আজকে আমি আপনার সাথে একটা সুপার শপিং ভিডিও শেয়ার করব। তবে আজকে হচ্ছে আমাদের পছন্দের কোনো শপিং হবে না। আরশিল যা যা পছন্দ করে আজকে সব ওর পছন্দের কেনাকাটা হবে। কিন্তু ভাই পছন্দের এত জিনিস থাকতে আনারস কেন, আমি এটাই বুঝলাম না। তারে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কোন ফল খাবা, ও সবার আগে আনারস চুজ করে সব সময়। আমি জানি না কেন ও এটা এত পছন্দ করে। তো টুকটাক অনেক কিছু নেওয়া হয়েছে। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু অনেক কাল আগের ভিডিও, আপনার সাথে আমি এখন শেয়ার করতেছি, কারণ আমি জানতাম না যে ভিডিওটা আমার গ্যালারিতে ছিল। আজকে চেক করতে গিয়ে চোখে পড়ছে, তো চিন্তা করলাম আচ্ছা এডিট করে আপনার সাথে শেয়ার করে ফেলি। আরশিল যত রকমের ফ্রুটস পছন্দ করে আজকে সব ওর জন্য নেওয়া হবে। তারপরে ও কোন টাইপের হচ্ছে জুস, তারপরে দই বা আইসক্রিম যা পছন্দ করে সব ওর পছন্দ মতো নেওয়া হবে। ও প্রথম ভাবছে যে ওর জন্য তরমুজ নেওয়া হয়নি, যেটা ওর সবচেয়ে পছন্দ করে। বললাম এই যে তোমার জন্য নেওয়া হয়েছে। পরে ওর বাবা বলে যে কি আমি আরেকটা নিই। ও বলতেছে না 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 নেওয়া হয়েছে তো, তুমি আর নিবা না, তুমি আমার নিবা। বাবা এখন থেকে যে শাস্ত্রীয় একটা ভাব শো করতেছে, জানি না বড় হলে কি হয়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে প্লাম। বাংলাদেশের মানুষ প্লাম নামে চিনে, বাট আমরা সুচিনি বলি। এটা অনেক মিষ্টি আর রসালো হয়। এটা আসলে অনেক পছন্দ করে ভাই, বুঝলাম না। বাচ্চা কাচ্চারা মানে অনেক টাইপের খাবারই পছন্দ করে, কিন্তু ও এমন এমন অদ্ভুত খাবার পছন্দ করে যে কি বলবো। অলিভটা আমি ওই যে 50-50, কিন্তু না ও অনেক পছন্দ করে। আর এখানে দাঁড়াই আমার জামাই কইতেছে দেখো এই মাছটা দেখছো 20 টাকা করে কেজি বিক্রি করতেছে। আর আমরা নদী থেকে ফ্রি অনেকগুলো ধরছিলাম, খাইছিলাম। তবে বাস্তব কথা হচ্ছে এই মাছটা আমার কাছে খুব একটা মজা লাগে না দেখতে। বাংলাদেশের ওই যে কি বলে বিকেট না কি বলে না, ওইগুলোর মতো, কিন্তু অত মজা নাই। শুধু ভাজি করলে মজা আছে, কিন্তু এখন কেমনে রান্না করলে মজা হয় এটা আমার জানা নাই। তারপর সামারও ও একটা দই অনেক পছন্দ করে, যেটা সবসময় বাসায় থাকে ওর জন্য। এখানে ম্যাক্সিমাম বাচ্চারা এটা পছন্দই করে মাছ, তো এটাও নেওয়া হয়েছে। ভালো কথা, এটা কখনকার ভিডিও জানেন, যখন হচ্ছে এতগুলা বাজার করছি কিন্তু বিল আসছে মেবি 35 থেকে 45 ইউরো এমন। কিন্তু এই সেম বাজার যদি এখন করা হয় তাহলে বিল আসবে মিনিমাম 60 থেকে 70 ইউরো। ভাই রে ভাই, দুনিয়ার সব জিনিসের দাম বাইরে যেতেছে, শুধু আমার দাম ছাড়া। এইটা কোনো কথা? আচ্ছা যাই হোক, ওই দিন যেহেতু আরশিলের সব পছন্দের খাবার নেওয়া হচ্ছিল, তো ওকে বলতেছিল তোমার যা যা পছন্দ তুমি তা নাও। ও এখন হয়েছে কি আমাদেরকে কিছুই ধরতে দিতেছে না, ও সবই নিতেছে। যদিও বারবার জিজ্ঞেস করতেছিল যে আমি এটা নিবো, এটা রাখবো, এমন এমন। তবুও বলতেছিলাম যে হ্যাঁ তুমি নাও। ভাই ওই সময় যে নিজেটা কেমন একটা সেলিব্রিটি ভাব মানে মনে হচ্ছিল, কারণ চারপাশে ইটালিয়ানরা আমাদের দিকে তাকায় আছে, বলে কি রে এই বাচ্চাটা শুধু দৌড়াদৌড়ি করতেছে আর এটা সেটা নিতেছে। মা বাবা দেখি দাঁড়ায় আছে। না, ওর বাবা করতে চাইতেছিল কিন্তু ও কান্না করতেছিল। যখনই ওর বাবা ধরতে যায় বলা যে কি না ও সব করবে, তখন মনে মনে ভাবতেছিলাম যাক বাঙালিরা তো পাত্তা দেয় না, ইটস ওকে। কিন্তু ইটালিয়ানরা তো একটু তাকায় আছে। ফিলিংস লাইক ব্লগার, হুদাই জাস্ট কিডিং। কিন্তু একটা বাস্তব সত্য কথা বলি, হ্যাঁ অনেকে আছে না যে এই সময় বাচ্চাদেরকে কাজ করাতে দিয়ে অনেক আনন্দ ফিল করে, আবার আমার বাচ্চা এটা করতেছে ওইটা করতেছে, কিন্তু আমার কাছে ভাই এত বিরক্ত লাগে। আমি ফিল করি, আমি রিয়েলাইজ করি যে কাজ ধরেন আমার করতে 10 থেকে 15 মিনিট লাগবে, যখন বাচ্চা এসে পড়ে আমাকে দাও না আমি করবো, তো এটা এইভাবে করবো ওইটা এইভাবে করবো, তুমি সরো আমি করব, আমাকে করতে দাও না, এমন এমন যখন করে আমার সেই কাজ 2 ঘন্টা লাগে। তখন আমার আরো বিরক্ত লাগে। আমার কাছে মনে হচ্ছে ভাই আমি একবার করে ফেলি, কারণ এই কাজটা আমারে করতেই হবে, 1 ঘন্টা পরে হলেও করতে হবে, এখন করলেও করতে হবে। কিন্তু তুমি যদি আমার সাথে বাবা বাড়াবাড়ি করো তাহলে তো আমার টাইম লাগিয়ে যাইতেছে। আর এই টাইমটা যে আমার অবশ্যই করতেছো বাবা, পরে তো আমি অন্য কাজ করতে পারবো না, অন্য কাজ আমার লেট হয়ে যাবে। কি আর করা, বাচ্চাদেরকে তো আর বোঝানো যায় না। কিন্তু যখন বাচ্চাদেরকে আপনি ফরমাস দেওয়া শুরু করবেন, বাবা ওইটা করো, এটা আনো, একটু পানি নিয়ে আসো, হ্যাঁ এটা একটু করো, তখন বাচ্চারা করবে না। এটাই জগতের নিয়ম। আমরাও এমনই করছি মনে হয়, কারণ আমার নিজেরও মনে আছে আম্মু যখন কোনো ফরমাস দিত ভাই আমার এত রাগ লাগতো। মাঝে মাঝে করতাম, মাঝে মাঝে কান্না করতে করতাম, আর মাঝে মাঝে চাইতাম এটারে কেমনে ফাঁকি দেওয়া যায়। কারণ আমার ঘর থেকে হয়েছে, এখন আমার মতো যদি না হয়, হ্যাঁ বংশধরের একটা ব্যাপার স্যাপার আছে না, সেটাকে মিল থাকে না কেছে। যাই হোক, সে পাস্তা নিতেছে, হাবিজাবি নিতেছে, মানে চকলেট নিতেছে, যা তার যা পছন্দ তাই নিতেছে। তার আবার জুস অনেক পছন্দ, সব রকমের সব টাইপের ফ্রুটসের জুস আমার বাসায় সবসময় থাকে। ঠান্ডা হোক, গরম হোক, বর্ষা হোক, কোনো সমস্যা নাই, জুস সবসময় থাকে। যেটা সেন্সার জুকেরও মানে চিনি দেওয়া নাই, ওইটাই আমি সবসময় নিই। কিন্তু ভাই বাংলাদেশে যাওয়ার পরে যে আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে জুস নিয়ে। আর কিছু কিছু ভিডিও এমনভাবে চোখে পড়ছে যে বাচ্চাদেরকে জুস দিতেই আমার ভয় লাগছে। আর এই যেসব জুসগুলো আমরা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি, কেন জানি না আমি আমার বাচ্চাকে দিতে ওইগুলো ভয় পাইছি। হয়তো বাংলাদেশের মানুষ এটা রিয়েলাইজ করতে পারবে না, কিন্তু আমরা যখন বাহির থেকে দেশটাই বা দেশে জিনিসগুলো দেখেছি, কেন জানি আমার খুব ভয় লাগছে। কারণ আমি এমন একটা ভিডিও দেখছিলাম যে ম্যাঙ্গো জুসের প্যাকেটের ভিতরে জুস খাওয়ার পরে
একদম নিচে শ্যাওলার মতো পড়েছিল। ওই ভিডিওটা ভাই আমার এত শক করছে। এরপর আমি রীতিমতো বাংলাদেশে যাওয়ার পরে জুস কিনে দেওয়া বা কেউ আমার বাচ্চাকে জুস দিলেও আমি পছন্দ করতাম না, এমন একটা মানে মানসিকতা আমার তৈরি হয়ে গিয়েছিল। ওর পছন্দের আইসক্রিম, ওর কয়েক রকমের পছন্দের আইসক্রিম আছে, বাট ওইটাও ওর ভালো লাগতো, ওইটাই নিছে। তারপরে এখানে যে আমরা ফ্রেঞ্চ ফ্রাই যেটা আমরা কিনে খাই রেডিমেড, ওইটা কিন্তু এখানে ফ্রোজেন পাওয়া যায়, মেবি বাংলাদেশেও এখন পাওয়া যায়। দেখা যায় এটা ঘরে রাখলে যখন তখন ভেজে দেওয়া যায়। তবে আমি এটা এখন আর এত পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না, কেন জানি না, এমনি ভালো লাগে না। ও আর আমার ছেলেও দেখলাম আমি যেটা পছন্দ করি না ও আস্তে আস্তে ওইটা আর খায় না। আমি যদি ভাজা পোড়া কম খাই ও ওইটা আর পছন্দ। আমি এখানে মুখে হাত দিয়ে হাসতেছিলাম এই জন্য যে চারপাশ থেকে ইতালিয়ানরা শুধু ওকে বাহবা দিচ্ছিল যে ও মাশাআল্লাহ সবগুলো এক একাই উঠাতে চাচ্ছিল, ওর বাবা দিচ্ছিল না। ইতালিয়ানরা মানে ওকে দেখে অনেক খুশি হয়েছে। তো কাজ করতে করতে মাশাআল্লাহ বেচারা হাঁপাই গেছে, গেঞ্জিটাও খুলে ফেলছে। তো ওর বাবা মাত্র মানে এই যে আইসক্রিমের বিলটা পেমেন্টের জন্য রেডি করছে, সাথে সেটা নিয়ে আসছে। এখানে বসার স্পেস আছে শপের ভিতরে, তো ওখানে বসে খাওয়া শুরু করছে। এই যে এটাই ছিল আজকে তার শপিং। সে অনেক এনজয় করছে, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু এনজয় করতে করতে রাস্তার মাঝখানে পড়ে গেছে, যেটা ও ওই সময় রেগুলারলি করতো। ও এমন হইতো যে রাস্তায় পড়ে পড়ে ওর হাত ছিঁড়ে যাইতো, পা ছিঁড়ে যাইতো, এমন তবুও সে হাঁটবে। ওমা কি রে, বাজার করছে ভালো কথা, সে কি করছে তার সব পছন্দের জিনিসগুলো চারপাশে দিয়ে রাখছে যদি কেউ নিয়ে যায়, মানে এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা আমার এই শপিং ব্লগগুলো অনেক পছন্দ করেন, তাই আপনার সাথে শেয়ার করা। আবারও সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।